কি গো, বৃষ্টির দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছো? গান শুনিনি। ওই একটু খবর শুনছিলাম, কানে হেডফোনটা রয়ে গেছে। তো এই ব্লুটুথ হেডফোনের একটা মজার ঘটনা আছে জানো। আজ থেকে প্রায় বছর 10-12 আগে হবে। ওই মেয়ে হওয়ার ঠিক পরে পরেই তো একদিন গণদেবতা এক্সপ্রেসে ফিরছি রাত্রিবেলা। আর তখন দেবের একটা খুব গান পপুলার হয়েছিল, বলো না তুমি আমার। তুমি তো জানোই আমার গানের গলা ভয়ঙ্কর। তো আমি গণদেবতা এক্সপ্রেসে ট্রেন যখন লিলুয়া ছাড়লো হাওড়া ঢুকবে, আমি গেটের কাছে গিয়েছি, ফাঁকা গাড়ি, আর কানে হেডফোন গোজা রয়েছে, এরকমই ব্লুটুথ হেডফোন তখন সবে সবে বাজারে এসছে, সবাইয়ের হাতে নেইও আর কি, চলটা সবে শুরু হয়েছে। আর আমি ওরকম গান শুনছি, বলো না তুমি আবার। আমি মনে হয় কখন ভুলবশতই হোক, মনের আনন্দেই হোক, আমি ওই গানটা নিজের মনে মনে গাইছিলাম। তো হঠাৎ করে একজন বয়স্ক ভদ্রলোক পিছন থেকে এসে আমাকে জাপটে ধরে টেনে ভেতর দিকে করে নিল। আমি তো হতভম্ব, বুঝতে পারছি না। উনি আমাকে সিটে বসিয়েছেন, হ্যাঁ, এবং একটা হাত শক্ত করে ধরে রয়েছেন। আর ওনার সাথে একজন বয়স্ক ভদ্রমহিলা ছিলেন, আমার মায়ের বয়সী হবে না তো। তো বলছি, বাবা জল খাবে? বাবা মনে কষ্ট করো না, বাবা জীবনে অনেক কিছুই হয়। আমি তো কিছুই বুঝতে পারছি না, হেডফোনটা খুলে আমি বলছি, কেন, কি হয়েছে মাসিমা, বুঝতে পারছি না। উনি বলছেন যে না মানে ওই তুমি ফোনে কাউকে বারবার বলছো বলো না তুমি আমার, বলো না তুমি আমার। তো আমি ভাবছি যে তুমি তো অনেকক্ষণ ধরে বলছো, যদি সে না হ্যাঁ কিছু বলে, আর তুমি যদি ঝট করে লাইনে ঝাঁপ দিয়ে দাও, আজকাল তো অনেকেই এরকম করছে। আমি তখন বললাম, না মাসিমা, আমি তো গান শুনছিলাম, এই যন্ত্রটি এখন বাজারে পাওয়া যায়, এটা কানে গুঁজে রাখা যায়, মোবাইলের গান বা রেডিওতে বা এফএম এ চললে সেটাও শোনা যায়। ওনারাও আমার দিকে অবাক তাকিয়ে রয়েছেন, আর আমিও অবাক তাকিয়ে রয়েছি। এই করতে করতে ট্রেন হাওড়ায় ঢুকে গেল।